7:30 বেজে গেছে, আর ধরে নিয়েছি NH7। এখান থেকে প্রথম ডেস্টিনেশন হবে লখনৌ। লখনৌ এখান থেকে 670 কিলোমিটারের মতন, 670 কিলোমিটার যেতে আমাকে সময় নেবে 14 ঘন্টা। 14 ঘন্টা। NH7 ভালো ইয়েটা। এখান থেকে শ্রীনগর 30 কিলোমিটার, ঋষিকেশ 121 কিলোমিটার, হরিদ্বার 148 কিলোমিটার। দেখে নিলে আমাদের ঋষিকেশ, হরিদ্বার আর শ্রীনগর তার আগে আসবে। এইসবগুলো পেরিয়ে কিন্তু আমাকে চলে যেতে হবে নিচের দিকে গিয়ে আমাকে সীতাপুর হয়ে তারপরে কিন্তু লখনৌ। আর এই দেখো ছোট ছোট কিন্তু পাথর উপর থেকে পড়েছে। এই ছোট পাথরই কিন্তু উপর থেকে যখন নিচে পড়ে ইম্প্যাক্ট কিন্তু প্রচুর করে। একটু আগে দেখলে উপর থেকে পাথর কিরকম পড়লো, পায়ে এসে লাগলো, কিন্তু খুব একটা যে বড় পাথর ছিল তা নয়, এরকম একটা সাইজের পাথর উপর থেকে এসে লাগলো, পড়লো আর লাগলো। এই জন্য বললাম সাবধানতা অবলম্বন করেও কখন কি হয়ে যাবে কেউ কিন্তু বলতে পারে না। পাহাড় কিন্তু অনিশ্চিত কিন্তু পাহাড়ে কিন্তু অনিশ্চয়তা ভরা। আর আমার এই দেখো ডান দিকটা দেখেছো, পুরো সাদা পাহাড় মানে কিন্তু বরফ নয়, কিন্তু সাদা পাহাড় কিন্তু পুরো ধসে নিচে পড়ে গেছে। রাস্তা পুরো বরবাদ হয়ে গেছে। ওইখান থেকে রাস্তা তৈরি হচ্ছে, রাস্তার কাজ চলছে, আর যানবাহনও কিন্তু যাচ্ছে। আমাকে কিন্তু ওইখান থেকেই যেতে হবে। সময় হয়ে গেছে 7:52। আমি কিন্তু মোটামুটি ধরো 10-15 কিলোমিটার চালিয়ে ফেলেছি। রাস্তা কিন্তু মাঝে মাঝে এরকম খারাপ হবেই, কারণ পাহাড়ের জায়গা কোথা থেকে কখন ধসে নেমে যাচ্ছে। আর বর্ষার সময় আমি যে 3টে ট্রেক একবারে করতে পেরেছি, এতে কিন্তু ভগবানের কিন্তু অশেষ কৃপা। কারণ বর্ষার সময়, এবার যে বর্ষাটা লেন্দি ছিল, সেই বর্ষার সময় এই 3টে ট্রেক একবারে করা পসিবল ছিল না। অনেকে কিন্তু একবারে কমপ্লিট হয় না। আমার কিন্তু হয়ে গেছে, আমার কিন্তু কপাল ভালো। অলকনন্দার এই জায়গাটা দেখো কত বড়, কত চওড়া তার রূপ, দেখেছ? আর এখান থেকে যে জলের বাষ্পটা উঠছে, পুরো সাদা সাদা মেঘের মতো লাগছে, পুরো কুয়াশার মতো লাগছে। দেখেছ কত চওড়া হয়ে গেছে নিচে নেমে। ছোট ছোট জলের স্রোত মিশে এত বড় নদী তৈরি করেছে। আর জল কিন্তু পুরো কর্দমাক্ত, পুরো কাদা কাদা জল, পুরো ঘোলাটে জল, নীলচে জলের কোনো চিহ্নই নেই। আর দূরে পাহাড়টা দেখো কত বড়, আর কত সুন্দর মেঘ জমে আছে। চলে এসেছি দেবপ্রয়াগে, আর সময় হয়ে গেছে 9:05। মোটামুটি 1 ঘন্টা 35 মিনিটের মতন রাইড করে ফেলেছি। সেই 7:30টার সময় রাইড শুরু করি, আর এখন বাজে হচ্ছে 9:05, মানে 1 ঘন্টা 35 মিনিট রাইড করেছি। খিদে পেয়েছে, ঘুমও পাচ্ছে, রাতে কিন্তু ঠিক মতো ঘুম হয়নি। ওই যে সঙ্গমস্থল দেবপ্রয়াগ, অলকনন্দা আর ভাগীরথী মিলনস্থল হচ্ছে দেবপ্রয়াগ। এটা হচ্ছে অলকনন্দা, এটা হচ্ছে ভাগীরথী। আমি কিন্তু অলকনন্দার পাশ দিয়ে এসছি, আর এটা হচ্ছে ভাগীরথী। ওই দিক থেকে এসছে ভাগীরথী। উঠে পড়েছি কিন্তু নাজিবাবাদের রাস্তায়, নাজিবাবাদ রোড, হরিদ্বার নাজিবাবাদ রোডে কিন্তু উঠে পড়েছি। রোড কিন্তু 4 লেনের রাস্তা, বেশ চওড়া কিন্তু। আর সমতল কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে গেছে। সমতল
এই রাস্তা কিন্তু তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে। আর কিছু কিলোমিটার বাদে কিন্তু পুরো সমতল এই রাস্তা পেয়ে যাব। তখন কিন্তু 70-80 চালাতে কিন্তু খুব একটা যে সমস্যা হবে তা নয়। কিন্তু সামনে কিছু ডাইভারশন পাবো, আসার সময় কিন্তু এখানে ডাইভারশন হরিদ্বারে ঢোকার আগে ডাইভারশন পেয়েছিলাম। রাত্রেবেলা বৃষ্টি হচ্ছিল, প্রচুর ডাইভারশন ছিল। এইবারে কিন্তু ডাইভারশনগুলো পাবো, তো দিনের বেলা খুব একটা অসুবিধা হবে না। আগের রাত্রেবেলায় আসছিলাম বলে, হরিদ্বার ঢুকছিলাম বলে রাত্রেবেলায় একটুখানি সমস্যা হচ্ছিলো ডাইভারশনে। কলা খেলাম 4টে, একটা আপেল খেলাম, 30 টাকা নিল। তো চলো এখান থেকে বেরিয়ে যাই। আর এখান থেকে নাজিবাবাদ সামনেই, নাজিবাবাদ চলে এসেছি। আর নাজিবাবাদে কি জ্যাম! এই 2টোর সময় এরকম জ্যাম, ভিতর থেকে মনে হয় সেদ্ধ করে দিচ্ছে, এত জ্যাম, এত মানে বাইকের চাপ। তারপরে ট্রাফিক কেউ মানে না, ধুমধাম এদিক ওদিক থেকে চলে আসছে। এই দেখো, মানে বাইক হাতে পেলে এরা ধরাকে সরাগান মনে করে ফেলে। ঘুম পাচ্ছে প্রচণ্ড, চোখ পুক বুঝে আসছে। তো দেখি এখানে একটু আধ ঘন্টার ন্যাপ নেওয়া যায় কিনা। চলো এখানে 10-15 মিনিট রেস্ট নিয়ে নিলাম। হ্যাঁ, বসে যা গরম, যা রোদ দিয়েছে, এখানে 10 মিনিট না বসলে চোখ বন্ধ হয়ে যাচ্ছিলো। তো চলো এখান থেকে আস্তে আস্তে বেরোই। মোরাদাবাদ আর 55 কিলোমিটার বাকি এখান থেকে। মোটামুটি 3টে বেজে গেছে, 3টে 5 হয়ে গেছে। আর এই রাস্তাটা দেখো, মোরাদাবাদ রোড, কি সুন্দর, চারিদিকে বড় বড় গাছ আর ছাওয়াটা পড়ছে। খুব একটা যে গরম লাগছে তা নয়, কিন্তু রোদ কিন্তু আমার ঠিক ডান দিকে সূর্য রোদ দিতে শুরু করেছে। তো মোটামুটি ওই রুদ্রপ্রয়াগ থেকে প্রায় 270 কিলোমিটার চালিয়ে ফেলেছি। আজকে 270 কিলোমিটার চালিয়ে ফেলেছি, এখনো আরো 400 কিলোমিটার বাকি আছে। মোরাদাবাদ 53। মোরাদাবাদে গিয়ে একটুখানি জল ফল কিছু খাবো। দুপুরবেলায় ওই 4টে কলা, একটা আপেল খেয়েছিলাম, তাতেই চলছে মোটামুটি। এনার্জি কিন্তু আপেলে অনেক দেয়, কলাতে কিন্তু অনেক এনার্জি থাকে। তো দুপুরবেলায় আর কিছু না খাওয়ার পরিকল্পনাই আছে। আপাতত চালাতে থাকি, তারপরে দেখা যাবে। চলে এলাম মুরাদাবাদ শহর। শহরটা কিন্তু বেশ পরিষ্কার। ট্রাফিক যদিও আছে, কিন্তু ট্রাফিকের রুলটা দেখি ফলো করছে সবাই, পরিষ্কার আছে। আর আমাকে কিন্তু বাঁ দিক থেকে চলে যেতে হবে। ধরে নিলাম NH9। বাপ রে বাপ, মোরাদাবাদ পুরো জ্বালিয়ে খেলো পুরো, এত জ্যাম, এত জ্যাম। এবার একটু দাঁড়াতে হবে, দাঁড়িয়ে পেয়ারা কিনেছিলাম, সেই পেয়ারা খেতে হবে, খাওয়া হয়নি। ছাওয়া জায়গায় দাঁড়াবো, যা রোদ, মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আর বেজে গেছে 4:30, 4:30 বেজে গেছে। আর মোটামুটি 330 কিলোমিটারের মতো রাইড করে ফেলেছি। আরও 340 কিলোমিটার বাকি আছে লখনৌ পৌঁছানোর জন্য। 340 কিলোমিটার কতটা সম্ভব হবে জানি না। এখান থেকে আরও 150 কিলোমিটার অন্তত চালাতেই হবে। চলো ফুল ট্যাঙ্ক ভরে নিলাম। 992 টাকার ফুল ট্যাঙ্ক হয়ে গেল, প্রায় 10 লিটারের উপরে। শাহজাহাঁপুরে যদি কেউ আসতে চাও, আসো। তোমরা কিন্তু এই ধাবায়, অমৃতসর ধাবা কিন্তু খেতে পারো, ভালো খাওয়া দাওয়া, ভালো রিজনেবল প্রাইস আছে, ঠিকঠাকই আছে। চলো পাজি, আসছি। উঠে পড়লাম NH30-তে। এখান থেকে সীতাপুর কিন্তু 80-90 কিলোমিটার কিন্তু মনে হচ্ছে। এক্স্যাক্ট আমি জানি না, তবে 80-90-এর কম কিন্তু হবে না। এখন সময় হয়ে গেছে 9:30, আর আধ ঘন্টার মতো চালাবো।
20-30 কিলোমিটার পরে যদি এর মধ্যে যদি কোনো হোটেল পেয়ে যাই তো থেকে যাব, নাহলে আর একটু টানার আর ইচ্ছা নেই। বেশি টানলে বেশি সময় ধরে বাইক চালালে সকালে কিন্তু উঠতে পারবো না। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। কাল রাতে হোটেল সাহারাতে ছিলাম। রাত কালকে 9:30টার সময় কিন্তু এসছি। 9:30টার সময় এসে এই একদম পুরো NH30-র উপরে এই হোটেলের রুমটা নিয়ে নিয়েছিলাম। এইখান থেকে আমাকে সোজা দিকে নিয়ে যেতে হবে। লাগেজ উপর থেকে নিচে নামানো হয়ে গেছে। গোলচাপ দেবো আর দেবো হচ্ছে চেন লিফটটা করবো। তো চেন লিফট করে এখান থেকে বেরিয়ে যাব। তেল কিন্তু মোটামুটি ফুল ট্যাঙ্কি আছে, আর তেল এখন আপাতত ভরানোর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, অন্তত 300 কিলোমিটার তো কোনো ভরানোর প্রয়োজনই নেই। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ইউপির একটা কোনো গ্রাম থেকে পাস করছি। আর আমার কিন্তু সামনে হচ্ছে লখনৌ কিন্তু এখান থেকে ডিস্টেন্স 110 কিলোমিটার। আর সকাল হয়ে গেছে 5:45। 5:45 আমি বেরিয়েছিলাম। 5:15 সময় হোটেল থেকে বেরিয়েছিলাম। 1,000 টাকা নিয়েছিল কালকে। আমি রুম অতটা কিছু দেখাতে পারিনি, দেখাইও নি, ইচ্ছে ছিল না। কারণ রাত বেজে গেছিলো 10টা, সাড়ে 9, 10টার সময় আমি কিন্তু ইন করেছিলাম। কাল সকাল 7:30টার সময় আমি বেরিয়ে প্রায় 500 কিলোমিটার রাইড করে চলে এসেছিলাম শাহজাহাপুরে। খাওয়া দাওয়া করার পর আর ইচ্ছা করলো না যে আর একটুখানি আগাই। আজকের দিনে 100 কিলোমিটার কমপ্লিট হলো। এখান থেকে লখনৌ আর 81 কিলোমিটার। মানে ওই যেখানে আমি দাঁড়িয়েছিলাম হোটেল আশ্রয় থেকে কিন্তু 180 কিলোমিটার। এদিকে তাকালোই না ড্রাইভারটা, মানে এদিক থেকে আসছে না আসছে কোনো ব্যাপারই না। আরও মোটামুটি আধ ঘন্টা চালানোর পরে গিয়ে একটুখানি কফি খেতে হবে। কফি খেলে কিন্তু ঘুমটা চলে যাবে, এনার্জিটা কিন্তু পাওয়া যাবে। এখন বেজে গেছে 6:28। আমি বেরিয়েছিলাম 5:18-তে, মানে 1 ঘন্টা 10 মিনিটে কিন্তু আমি 100 কিলোমিটার কভার করতে পেরেছি। নিলাম আউটার রিং রোড, লখনৌ আউটার রিং রোড। লখনৌর মধ্যে ঢুকলে কিন্তু মোটামুটি 1 ঘন্টা আমার জ্যামে চলে যেত। তো এখানে কিন্তু সিগন্যাল পড়েছিল, গেট পড়েছিল, গেটেও কিন্তু 5 মিনিট নষ্ট হলো। তো কোনো অসুবিধা নেই, 5-7 মিনিট 10 মিনিট এদিক ওদিক হতেই পারে। মোটামুটি আধ ঘন্টার মতন এখানে পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম। আধ ঘন্টা দরকার ছিল। আর আস্তে আস্তে রোদ উঠে গেছে। 10টার মানে বিশাল রোদ উঠে গেছে। এই রোদ সহ্য করা মুশকিল। তো ভাবছি আর 2 ঘন্টার মতো চালাবো। 2 ঘন্টা পরে কিন্তু মোটামুটি 12টা-1টার সময় রেস্ট নিয়ে নেবো। 4টে অবধি 3 ঘন্টা রেস্ট নিয়ে নেবো। 4টের পর থেকে কিন্তু আস্তে আস্তে চালানো শুরু করবো। 125 কিলোমিটার সামনে আছে বেনারস। আর মোটামুটি চালিয়ে ফেলেছি 360 কিলোমিটারের মতন আমি আজকে রাইড করে ফেলেছি। সেই সকাল 5:18-তে বেরিয়েছিলাম, আর এখন বাজে হচ্ছে 11:22। মোটামুটি ধরে নাও 6 ঘন্টা চালিয়েছি। চলে এসেছি বেনারসের রাস্তাঘাট কিন্তু খুব সাজানো গোছানো। আর এখান থেকে 10-12 কিলোমিটার পরে কিন্তু বেনারসের থেকে আমি বাইপাস করে নেবো। বেনারসকে ডান দিকে রেখে আমি বাঁ দিকে চলে যাবো।
বেনারসের আউটার রিং রোডটা দারুণ করেছে। পুরো ক্ষেতের ক্ষেতের মধ্যে দিয়ে দেখো, পুরো চারিদিকে ক্ষেত আর ক্ষেত, সবুজ ধান গাছ পোতা আছে, ধান গাছ হচ্ছে। এরকম ফাঁকা ফোর লেনের একটা রাস্তা, ফোর লেনের রাস্তা। আকাশে কিন্তু মেঘ করেছে, আর দেখতে দেখতে বেজে গেল 1:30। টোটাল কভার করে ফেলেছি 513 কিলোমিটার। একটু এবার রেস্ট নেওয়া দরকার। এবার ঠিক মতন একটা হোটেল পেলে বা হাওয়া পেলে এখন দাঁড়িয়ে রেস্ট নেবো, 1 ঘন্টার মতন রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার চালাতে শুরু করবো। সামনে কিন্তু দেরি আসছে, দেরি দেরি কিন্তু আর এখান থেকে 10 কিলোমিটার বাকি। সে বিহারের বিখ্যাত সোন নদীর উপরে দেহরি ব্রিজ, লোহার ব্রিজ। এই সেই দেহরি সোন, সোন নদী নিচে বয়ে যাচ্ছে, অজস্র বালি, অজস্র বালি। জলের নামগন্ধ নেই। এবার এত বড় বর্ষা তো, জল দেখেছো কতটুকু। আর নদীটা কিন্তু বেশ চওড়া। আর এই ব্রিজটা প্রায় 4 কিলোমিটার, 4.5 কিলোমিটার কিন্তু কম আছে। বাড়ির 4 রাস্তা মোড় টপকালাম, বাপরে বাপ কি জ্যাম! মানে রাস্তা নেই, মানে সরু একটা 4 চাকা যাওয়ার মতো একটা রাস্তা তো রেখেছে। এখানে প্রশাসন নেই নাকি এখানে? ঝাড়খণ্ডে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই মোবাইলটার তাই ক্যামেরাটা আর বার করতে পারিনি। তো অনেকক্ষণ পরে ক্যামেরাটা বার করলাম, 10টা 18 হয়ে গেছে। তো কলকাতা এখান থেকে আর 240 কিলোমিটার বাকি। আর সামনে হচ্ছে আসানসোল। আসানসোল হচ্ছে 15 থেকে 20 কিলোমিটার। এরপরে হচ্ছে আসানসোল, তারপরে আসবে দুর্গাপুর। দুর্গাপুর সিটি ক্রস করছি। দুর্গাপুর আমার বাঁদিকে, দুর্গাপুর সিটি সেন্টার আমার বাঁদিকে। ঘুম কিন্তু প্রচণ্ড পেয়েছে, ঘুম চোখ মেলে রাখতে পারছি না। আমার ঘাটটা কিন্তু অসম্ভব যন্ত্রণা করছে। তো বাড়ির থেকে এখনো প্রায় 1-150 কিলোমিটার বাকি আছে। রাত 12:30 বাজে। ল্যাংচা আর রসগোল্লা এটা খাবো, তারপর বাড়ি যাবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব অন্তত করো। গুড বাই, টাটা।